আমরা বাঙালিরা যখনই পাহাড়ে ঘুরতে যাই আমাদের সবথেকে প্রথম প্রশ্ন থাকে কি বরফ পাবো তো। কিন্তু হাস্যকর ব্যাপারটা হলো আমাদের বাঙালিদের কিন্তু ঠান্ডাও খুব লাগে, কিন্তু তবুও বরফ দেখা ছাড়বই না। ঠিক ওইরকম এক্সপিরিয়েন্স আমরাও করেছি। দিচ্ছিল একদম ঠান্ডায় কাঁপুনি, কিন্তু বরফে শোবো না সে কি করে হয়। আর ভাবতে পারছেন এইটা হলো এপ্রিল মাসের অবস্থা, তাহলে শীতকালে কেমন বরফ হয় ভাবুন। তাহলে চলুন আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মানালির পাহাড়, যেটা সবাই বলে খুব সুন্দর। আর তার সাথে মানালিতে কোথায় কোথায় সাইট সিইং করবেন সেটাও থাকবে, দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড়নচণ্ডী মেঘনা। আজকে হলো 20 তারিখ 20th এপ্রিল 2025। এখন বাজে এই 7:45 মতন। আমরা রেডি হয়ে গেছিলাম, কিন্তু কালকে রাত থেকে এত বৃষ্টি হচ্ছে যে মোস্ট প্রবাবলি ওপরে পাথর পড়ছে, বোল্ডার্স পড়ছে, তাই জন্য যাওয়াটা খুব রিস্কি হয়ে গেছে। কিন্তু এখন ফাইনালি সব গাড়ি হোটেল থেকে বেরোনো শুরু করছে বলে আমরাও বেরোনো শুরু করলাম। আপনারা সবাই জানেন যে আজকে আমরা আছি মানালিতে। যাওয়ার কি ইচ্ছা যে বরফে যাব, খেলবো, ছবি তুলবো, জানি না কতটা হবে। আর এটা আপনাদের বলে দিই, এটা যারা আপনারা পাহাড়ে ঘোরেন আপনারা জানেন ওয়েদার যখন তখন যা ইচ্ছা হতে পারে, আর সেই অনুযায়ী কিন্তু আইটিনারিটা চেঞ্জ বা আপডেট হয়ে যায়। ঠাকুরকে ডাকছি যেন দেখতে পারি, যেতে পারি। আর তার আগে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করতে হবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এত সুন্দর সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে যে আমরা এত ইজিলি এত কনভিনিয়েন্টলি যাচ্ছি, এটার অ্যারেঞ্জমেন্ট কিন্তু করেছে ট্যুর পিকার্স। এবারে সিমলা কাসল মানালি ভ্রমণটা কিন্তু আমরা ওনাদের সাথেই করেছি। স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকলো। ইচ্ছা আছে যে এই বৃষ্টি বাদলেও যেন অটল টানেলটা ক্রস করতে পারি, যেটা এখান থেকে 21 কিলোমিটার দূরে। আমরা অন দ্য ওয়েই একটা দোকানে এসেছি, উনি দাঁড় করালেন আমাদের ড্রাইভার দাদা। আর এখান থেকে আমরা স্যুটগুলো নিয়ে নেব। জানি না বরফ পর্যন্ত পৌঁছাতে পারবো কি না, বাট বলছে যে স্যুটগুলো নিয়ে নিতে, ওপরে গিয়ে দাম বেশি হবে বলে। তো এখানে আমরা সাইজ দেখে এখন আগে চুজ করে নিই কালার কোনটা পরবো। ড্রেস ফেস পরে রেডি হয়ে গেছি, যদিও বা এখনো আমরা কিন্তু অনেকটাই নিচে মানালিতেই। তো আমি ড্রেসের দামগুলো আপনাদের বলে দিই। আর এই দোকানটার আমি জানি না নাম আছে কিনা, আমি বাইরে দেখছি যদি নাম থাকে। এটা হলো হিমাচল ট্যুরিজম, শপ নম্বর 199। ডাংরি সেটটা নিয়েছে 250 রুপিস, গ্লাভস গুলো নিয়েছে হলো 100 রুপিস, আর সক্স গুলো ওদের ওলেন সক্স নিয়েছে হলো 150 রুপিস। আর অ্যাক্টিভিটিস গুলো এখানে বলে দিচ্ছি কি কি অ্যাক্টিভিটিস আছে আর কত নিচ্ছে। জিপলাইনিং আছে, কিন্তু জিপলাইনিং কিন্তু বরফে হবে না। বরফে হবে হলো স্কিইং, যেটা আপনি মাল্টিপল টাইমস করতে পারেন, আর হবে টিউব। আর টিউব কিন্তু একবারই করতে পারবেন। স্কিইং এর পড়বে হলো 1000 রুপিস পার পার্সন, আর টিউবের পড়বে হলো 500 রুপিস পার পার্সন। তার সাথে ওখানে গাইডও থাকবে, এনারই বলা কিন্তু গাইড থাকবে। ইনি অলরেডি কন্ট্যাক্ট নাম্বার আমাদের ড্রাইভার দাদাকে দিয়ে দিয়েছে, ওখানে ওপরে গিয়ে কন্ট্যাক্ট ওনাকে করে নেওয়া হবে, যাতে উনি আমাদের এই অ্যাক্টিভিটিস গুলো করাতে পারেন। তো চলুন আমরা এখানে পেমেন্ট করে দিয়ে এবার বেরিয়ে যাই। দোকানটার ভেতরে একটু গা হাত পা গরম করে নিলাম, কেন জানি আজকে খোলা আকাশের নিচে বেশ ভালোই ঠান্ডা হাওয়া খাবো। কিন্তু এইটাই তো আমরা চাই, যতটা পারি প্রকৃতির কাছে থাকতে। আমি যতটা পারবো মাইক ইউজ করছি। যদি দেখি ওখানে খুব বরফ আর আমার মাইক খারাপ হয়ে যাওয়ার চান্স বা কোনো প্রবলেম হতে পারে, তাহলে না আমি মাইক ব্যাগে রেখে যাব, আর আপনাদেরকে উইদাউট মাইক কটা পার্ট দেখাবো বা বলবো। আমরা এখন এন্ট্রি করছি সোলাং ভ্যালি। সোলাং ভ্যালির সুন্দরতা সামনে থেকে এসে দেখাটা একটা অন্যই এক্সপিরিয়েন্স। এত সুন্দর যে কোনো জায়গা হতে পারে ভাবতেই পারছিলাম না। মানালি থেকে অটল টানেল যাওয়ার পথেই কিন্তু পড়বে সোলাং ভ্যালি। দেখে আপনারা বুঝতেই পারছেন যে সোলাং ভ্যালি তার মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। আমরা কিন্তু এখন অটল টানেলে ঢুকে গেছি, আর ওনার থেকে জানতে পারলাম যে এইটা হলো 9.5 কিলোমিটার, এত লম্বা এই টানেল। আর উনি বললেন যে এতক্ষণ যে ভিউ পেয়েছেন ওটা আলাদা, আর অটল টানেল ক্রস করার পর কিন্তু একটা অন্যই ভিউ। কি হতে চলেছে সেটা কেউই জানতে পারে না। মাঝে সাঝে স্নোফল হয়, মাঝে সাঝে পুরো বরফে ঢাকা থাকে, যা ইচ্ছা হতে পারে, কিন্তু অন্যই নাকি ওয়েদার হয়। আর বৃষ্টি হচ্ছে বলে ফোন অত বাইরে বার করতে পারলাম না, কিন্তু অন দ্য ওয়ে যা অপূর্ব দৃশ্য দেখেছি না, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে এসে দেখতে হবে।
অপূর্ব সুন্দর। আপনারা কিন্তু এই জায়গাটায় নিশ্চয়ই আসবেন। মানালি আমার অপূর্ব লেগেছে, আর এই যে অন দ্য ওয়ে যে যাচ্ছি, অপূর্ব সুন্দর, অপূর্ব। সেই যে টানেলে ঢুকেছি, এই টানেলের আর শেষ হওয়ার নাম নেই, আর সেটা তো হবেই। এই টানেল, সেটা হলো অটল টানেল। তার এক্স্যাক্ট লেন্থ হলো 9.02 কিলোমিটার্স। সোলং ভ্যালি ক্রস করার পরই আমরা প্রবেশ করলাম অটল টানেলে। আর এই টানেল অবস্থিত পীর পাঞ্জাল রেঞ্জে। আর এই টানেলের উচ্চতা হলো 10,000 ফিট অ্যাবভ সি লেভেল। আর উনি এটাও জানালেন যে এশিয়ার সব থেকে লেন্থিয়েস্ট টানেল হলো এই অটল টানেল, যেটা কিন্তু অটল বিহারী বাজপেয়ীর নামের ওপরেই করা। আগের দিনগুলো আমরা টানেল দিয়ে যাচ্ছিলাম, কিন্তু একটা পয়েন্টের পর শেষ হচ্ছিল। এই টানেল তো চলছে তো চলছে। আর এক্স্যাক্টলি যেটা আমাদের ড্রাইভার দাদা বলেছিলেন, যে এই টানেল থেকে বেরিয়ে কোন সময় কেমন ওয়েদার থাকবে কোনো ঠিক থাকে না। আমরা বেরিয়ে দেখতে পেলাম বরফের পাহাড়। দূর থেকে যেই বরফের পাহাড়গুলো দেখছিলাম, সেগুলো ফাইনালি একদম চোখের সামনে ছিল। মনটা তো খুশিতে ভরে গেল। তারপর আমরা ক্রস করলাম চন্দ্র ব্রিজ। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন অটল টানেলটা দূরে দেখা যাচ্ছে। আমরা এবার বরফের দেশে প্রবেশ করছি। বৃষ্টি তো থামেনি, উল্টে বেড়ে গেছিল, কিন্তু তাতে আমাদের কোনো মন খারাপ ছিল না। এই আশায় ছিলাম যে এই বৃষ্টিটা যদি স্নোফলে চেঞ্জ হয়ে যায়। হঠাৎ খেয়াল করলাম কোলের ওপরে ভেজা ভেজা সাদা রঙের কি এসে পড়ছে। আর বাইরে ভালোভাবে লক্ষ্য করলাম, এখন আর এটা বৃষ্টি ছিল না, এইটা ছিল স্নোফল। যারা যারা বাড়িতে বসে দেখছেন, আপনাদেরকে বলবো মিউজিকটা ফিল করুন আর জায়গাটার এক্সপিরিয়েন্স নিন। দেখতে দেখতে ভাবুন যে এই জার্নিটা আপনারাই করছেন। হাত পুরো কাঁপছে, কারণ আমি একটা হাতে গ্লাভস পরেছি আর একটায় পরিনি। না মানে পুরো এরকম বরফগুলো ছিটছে, মনে হচ্ছে হাত কেটে চলে যাচ্ছে। পুরো বরফ, দারুণ লাগছে। গাড়ির থেকে বেরিয়ে দেখি, ওফ কি দৃশ্য! পুরো মনে হচ্ছে যেন স্বর্গে দাঁড়িয়ে। ভাবতেই পারিনি যে আমরা গরমকালে স্নোফল পেয়ে যাব। তাহলে লেটস গো হ্যাভ সাম ফান। এই দেখুন স্নোফল হচ্ছে, দেখছেন পড়ছে গায়ে। এই যে এই দেখুন, এই দেখুন, এই যে স্নোফল হচ্ছে। আমরা পুরোপুরি লাইফে ফার্স্ট টাইম স্নোফল পাচ্ছি, কি মজা। আর যখন গালে এত জোরে বরফের টুকরোগুলো পড়ছিল, আমি থাম্বনেল নেয়ার চেষ্টা করছিলাম। বরফের আগে দেখেছি, একবার পেয়েছিলাম 0 পয়েন্টে যখন ফ্যামিলির সাথে গেছিলাম, আর একবার পেয়েছিলাম ছাঙ্গু লেকে যখন বন্ধুদের সাথে গেছিলাম। কিন্তু এই প্রথম আমি এক্সপিরিয়েন্স করলাম স্নোফল।
হাত পেতে রাখলে মনে হচ্ছিল যেন আকাশ থেকে ভগবান নকুলদানা দিচ্ছে। স্নোফল হচ্ছে, স্নোফল। এই ট্রিপটায় সত্যি ভাগ্যটা খুব ভালো ছিল। আমরা কেউ ভাবতেই পারিনি যে আমরা স্নোফল পেয়ে যাব। দেখে বুঝতে পারছেন আমরা কি খুশি ছিলাম। হ্যাঁ, আপনাদের জন্য যেমন ভিডিও তুলেছি ওরম এখানে অলমোস্ট 1.5 ঘন্টা কিন্তু আমরা সময় কাটিয়েছিলাম। অবশ্যই ওইগুলো আর ভিডিও করিনি, কারণ সবকিছু ভিডিওতে দিতে গেলে নিজেরা কিভাবে এক্সপিরিয়েন্স করব। এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর যখন দেখলাম স্নোফল আরও বাড়ছে আর ওয়েদার কন্ডিশন খারাপ হওয়ার চান্সও বেড়ে যাচ্ছে, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের ইচ্ছা ছিল রোটাং পাসও যাতে যেতে পারি, কিন্তু এই সময় রোটাং পাস বন্ধ ছিল। এই যে গাড়িগুলো দেখছেন যাচ্ছে, এরা কিন্তু যেই জায়গা পর্যন্ত আমরা গেছিলাম অতটা গিয়েই থেমে যাবে। ভিডিওর স্টার্টিংয়ে যেই অ্যাক্টিভিটিসগুলো বলেছিলাম এবার ওইগুলো করতে যাব, আর সেগুলো হচ্ছে একদম অটল টানেলের পাশে। তাহলে আমরা যতক্ষণ না অটল টানেল পর্যন্ত পৌঁছাচ্ছি তার আগে আপনারা মিউজিকের সাথে এই ভিউটা এনজয় করুন। অটল টানেলের নর্থ পোর্টাল দিয়ে বেরিয়ে ঠিক ডান দিকেই পড়ে এই অ্যাক্টিভিটিজের জায়গাটা। এখানে অনেকজন আগে স্টপ নিয়ে পরে বেশি বরফের দিকে যায়, কিন্তু আমরা আগে বরফের দিকটা ঘুরে এসে তারপরে এখানে অ্যাক্টিভিটির জন্য এসেছিলাম। আর এসে দেখি এই অবস্থা। যেখানে অ্যাক্টিভিটিসগুলো করাচ্ছে ওখানে বরফের আর কিচ্ছু নেই, পুরোপুরি কাদা। তার উপরে ভিডিওতে আপনারা জানা দেখছেন তার থেকে বেশি ভিড় ছিল, কোনো জায়গাই ছিল না যে মানুষের স্কিইং করবে, পুরো ওয়েস্ট অফ মানি। একটাই জিনিস যেটা এখানে দেখে ভালো লাগলো আর সেটা হলো ইয়াক, বিকজ সিমলাতে ওরা গরমে কষ্ট পাচ্ছিল, এখানে বেশ ভালোই দাঁড়িয়েছিল। ওদের মনে হয় এখানে একটু ভালো লাগছে, কারণ যে ওখানে যে রোদ্দুরে দাঁড় করিয়ে রেখেছিল ওদের গায়ে এত ফার, ওখানে ওদের গরম লাগছিল সিমলাতে, এখানে মনে হয় ওদের ভালো লাগছে, কারণ ওরা তো এখানকারই প্রাণী না। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝেই গেছেন আমরা কোনো অ্যাক্টিভিটিস করলাম না, আর তার আগেই আমরা দোকানটায় জেনে নিয়েছিলাম যে অ্যাক্টিভিটিস না করলে কি আমরা রিফান্ড পাবো। এখন ওই আশাতেই আমরা ওই দোকানটায় ফেরত যাব। বাপরে বাপ কি ঠান্ডা, কিন্তু আমরা যা মজা করেছি। এবার আপনাদেরকে একটা জিনিস বলবো, ওইখানে অ্যাক্টিভিটি হচ্ছে, আমরা করিনি, আমাদের পেমেন্ট গেছে, আমি দেখি এবার রিফান্ড যদি করানো যায় জানাবো রিফান্ড করানো গেল কিনা, কিন্তু আমি করিনি। ওখানে যে হিসাবে লোকদেরকে মুরগি বানাচ্ছে, নিচ থেকে অ্যাক্টিভিটি বুক হয়ে যায়, ওখানে গিয়ে তো হয় না। মানে ওখানে এত লোক, আর স্কিইং এর ওখানে বরফই নেই। বরফ হলো যেখানে আমরা এগিয়ে গেছি ওখানে বরফ, অটল টানেলের পাশে কিন্তু বরফ নেই। ওখানে কাদার মধ্যে, মানে পুরনো বরফ যেটা কাদা হয়ে গেছে ওটার মধ্যে সেই লিটারালি স্কিইং হচ্ছে না, লোককে হাঁটাচ্ছে, ওটা জাস্ট পরিয়ে দিচ্ছে স্কিইং এর গিয়ারটা দিয়ে হাঁটাচ্ছে। টিউব দেখতে পেলাম না। তো আমি আপনাদের যাতে টাকা বাঁচে তাই জন্যই আমি বলবো, আমি চাইবো না যে আপনারা এমনই অ্যাক্টিভিটি করুন যাতে মজা পেলেন না, জাস্ট টাকার গচ্ছা দিয়ে গেলেন। আমি বলবো অ্যাক্টিভিটি করার দরকার নেই। হ্যাঁ, আপনি শীতকালে আসলেন আর একদম মানে পুরো বরফে আপনাকে এগোতেই হচ্ছে না, অটল টানেল থেকে বেরিয়েই বরফ, তখন নালে অ্যাক্টিভিটি আপনি চেক করে করতে পারেন। কিন্তু যদি গরমকালে আসছেন বা শীতকালের আগে আসছেন যখন বরফ পড়ে না, কোনো দরকার নেই। ট্যুর পিকার্সের সাথে আমাদের যে প্যাকেজ তাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, কিন্তু এত সকালে বেরোনোর কারণে হোটেল কিন্তু খাবার তৈরি করে দেয়নি, তাই আমরা ধাবায় খাবারটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এবার আমরা আবার বেরোলাম। আসলে কালকে আমাদের আবার সাইট সিইং আছে, মানে সাইট সিইং করতে করতে নামা আছে, বাট যেই তো আমাদের শতাব্দী ট্রেনটা অনেকটা আগে সন্ধ্যেবেলা কালকার থেকে, তাই জন্য আমরা আজকেই ওই সাইট সিইং গুলো করে নিচ্ছি। কিন্তু এই অপশনটা কিন্তু ট্যুর পিকার্স আপনাদের দেবে যে আজকে ওইগুলো না করে কালকে আপনারা ওইগুলো করবেন। যেমন তাহলে আজকে আপনারা যদি রোটাং খোলা থাকে রোটাং যেতে পারেন, সিসু যেতে পারেন যদি খোলা থাকে। ওগুলো এখন তো স্নোফল হয়ে গেছে বলে বলছে বন্ধ, তাই জন্য আমরা রোটাং গেলাম না। আমরা কালকে যে সাইট সিইং গুলো করার কথা ছিল নামার সময় ওইগুলো এখনই করে নেব, যাতে কালকে আমরা ডিরেক্ট কালকা চলে যেতে পারি আগে। সোলং ভ্যালি আমার এতটাই সুন্দর লেগেছে যে এখান থেকে বেরিয়ে আমার ভিড়ভাট্টার মানালিতে আর ফিরতে ইচ্ছা করছিল না। মানালি অবশ্যই খুবই সুন্দর, কিন্তু সোলং ভ্যালি আরও বেশি সুন্দর লেগেছে আমার। মনে হচ্ছিল সোলং ভ্যালিতে যদি একটা হোমস্টেতে থেকে যেতে পারি, বা নিজেরই ভাবুন না যদি এখানে একটা ছোট্ট বাড়ি হতো, কি দারুণ লাগতো, তাই না?
কস্টিউমস গুলো যে জাম্পস্যুটস গুলো ছিল ডাংরি সেট আমরা ফেরত দিয়ে দিয়েছি, আর দিয়ে আমরা রিফান্ড নিয়েছি। তো আমাদেরকে 3000 রুপিস রিফান্ড দিয়ে দিয়েছে। আমাদের টোটাল পড়েছিল হলো 4500। তার সাথে সক্স আর গ্লাভস কিনেছিলাম আমরা, কিন্তু ওইগুলো কিনে নিয়েছি, মানে ওগুলো কোনো ভাড়া না, মানে আমাদেরই হয়ে গেল ওইগুলো। এতক্ষণ পরে পৌঁছালাম, এত ট্রাফিক, এত জ্যাম। ফাইনালি আমরা নেমেই গেলাম, একটু এগিয়ে আসলাম। তো এখন আমরা ওল্ড মানালিতে, আর যেটা আমরা ঢুকছি সেটা হলো শিমলার ক্লাব হাউস। নিউ মানালিতে যেমন মার্কেট বেশি, মল মার্কেট আছে, তারপরে একটু মডার্ন ভাইব, এটা কিন্তু ওল্ড মানালি যে বোঝা যাবে, কারণ এখানে সিনিক বিউটি অন্য লেভেলের। তো চলুন দেখি ক্লাব হাউসে কতটা ভিডিওগ্রাফি অ্যালাউড থাকবে, সেই অনুযায়ী আমি করবো। চলুন যাওয়া যাক। শিমলা ক্লাব হাউসে এসেছি, কিন্তু এখানে না কিচ্ছু নেই। পার পার্সন 25 টাকা করে এন্ট্রান্স নিল, 25 রুপিস, বাট সত্যি কিচ্ছু নেই। নিচে হলো সব কেনাকাটির জিনিসপত্র, ওই সেই কোট, সোয়েটার আর ওইসব ছাতার মাথা, কিন্তু ওভার প্রাইসড। মানে যেটা অ্যাকচুয়াল প্রাইস হওয়া উচিত তার থেকে অ্যাটলিস্ট 50%ও না, তার থেকে 70% বাড়িয়ে দিচ্ছে। দিয়ে ওটা ট্যাগে লেখা দিয়ে বলছে এখানে যা কিনবেন সেটা হলো 50% অফ। যখন 50% অফ করে যে প্রাইসটা হচ্ছে, ওই প্রাইসে ওই জিনিসটা কেনার না, নট ওয়ার্থ ইট, একদমই না। আর বিল্ডিং গুলো বুঝতে পারবেন যে একদম মেনটেন্ড না। ফায়ার প্লেসটা সুন্দরভাবে রাখার থেকে ওখানে একটা ডাস্টবিন রেখে দিয়েছে, পুরো কাঠের কাজ, সেটা বোঝা যাচ্ছে। আমার মনে হয় এটা আরো ওয়েল ইউটিলাইজ করা যেত, এত সুন্দর একটা ক্লাব হাউস। আর তার সাথে এখানে গেমস এর অপশন আছে, আপনি পুল খেলতে পারেন, টেবিল টেনিস খেলতে পারেন, কিন্তু ওইটারও রেট খুব হাই। এরপরে আমরা এসে গেছি হিড়িম্বা দেবী টেম্পলে, যেটা লোকাল লোকেরা বলে ধুঙ্গারি মন্দির। মানা হয় যে এই হিড়িম্বা মন্দির বানিয়েছিলেন মহারাজা বাহাদুর সিং। সাথে এটাও মানা হয় যে হিড়িম্বা দেবী এখানে ধ্যান করতেন। আমরা এখন হিড়িম্বা টেম্পলে এসেছি, খুবই সুন্দর, কিন্তু বৃষ্টি পড়ছে, আর তার উপরে ভেতরটা না লকড, মানে এন্ট্রান্স দিচ্ছে না। আর এখানে না আমাদের ড্রাইভার দাদা বলেছিল যে অনেক স্কুলস থেকে, এই নর্থ ইন্ডিয়া অনেক স্কুলস থেকে এরা এখানে ট্রিপে আসে। আমরা যেমন পিকনিকে যাই আমাদের স্কুল থেকে, আমরা যেমন যাই নিকো পার্ক, এরা এরকম ট্রিপসে আসে। তো এখানে এই যে একটা স্কুল, এটা হলো জয়পুর থেকে, আমরা জানলাম। তো এরা সবাই ট্রিপে এসছে, তাই জন্য বাচ্চা মানে গিজগিজ করছে। মানালিতে যেমন ঠান্ডা, তার সাথে পড়ছিল বৃষ্টি। আর এই প্রাণীকে দেখুন, এও কিন্তু নিজের মতন একটা ঘুমানোর জায়গা খুঁজে নিয়েছে। ওল্ড মানালি থেকে আবার আমরা ফিরে আসলাম মানালির মল মার্কেটে। আর এখানে কাছেই আছে একটা মনেস্ট্রি, টিবেটানদের মনেস্ট্রি। তো চলুন এখানে এখন যাওয়া যাক। পাহাড়ে আসার পর থেকে একটাও মনেস্ট্রিতে যাইনি। ইউজুয়ালি যখন আমরা নর্থ বেঙ্গল বা সিকিমে যাই, স্টার্টিং থেকে অনেক মনেস্ট্রি দেখতে থাকি। কালকে যখন আমরা মানালির মল মার্কেটে ঘুরছিলাম, ওখানে টিবেটিয়ান মার্কেট ছিল, ইনফ্যাক্ট আমরা ঢুকেও ছিলাম। তো ভেবেছিলাম ওদের কাছাকাছি কিছু একটা হবে। তো হ্যাঁ, এখানে যে বুধ মনেস্ট্রি আছে, এটাই হলো এইটা।
খুব সুন্দর। আর এটার জন্য আবার মনে হচ্ছে যেন আমি নর্থ বেঙ্গল বা সিকিমের ওখানে কোথাও, বাট না, এটা হলো মানালিতেই, বিকজ এখানে অনেক অনেক টিবেটান আর নেপালি লোক আছে। স্পেশালি কাসল আর মানালিতে কিন্তু আমি অনেক টিবেটান আর নেপালি দেখলাম, যেটা সিমলাতে একদমই ছিল না। ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই আমি করিনি, বাট বাইরেরটা আপনাদেরকে করে দেখিয়েছি, খুব সুন্দর। আর ভিডিওটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এক্স্যাক্ট মনেস্ট্রির পিছনে হলো বড় বড় পাহাড়, দুর্দান্ত লাগছে। আজকের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা এখনো লাঞ্চ করিনি। আজকে আমরা খাবো মানালি স্ট্রিট ফুড। এসে গেছি মানালির মল মার্কেটে। প্রথমেই নিয়ে নিয়েছি সিড্ডু। এটা এখানকার খুবই পপুলার ডিশ, খেয়ে দেখি কেমন। আর চিকেন সিড্ডুর সাথে আমরা চিকেন মোমো নিয়ে নিয়েছিলাম। ফার্স্ট টাইম সিড্ডু ট্রাই করলাম। এটা হলো একটা হিমাচলি স্পেশালিটি, হিমাচলের একটা স্পেশালিটি ফুড। খেয়ে দারুণ লেগেছে। কেমন টাইপের ছিল? এক্স্যাক্ট মোমোর মতনই খেতে, বাট আমার মোমোর থেকে আরো বেশি ভালো লেগেছে। ফার্মেন্টেড ছিল। আমি তারপরে চিকেন মোমোও খেয়েছি, কিন্তু আমার চিকেন সিড্ডুটা বেশি ভালো লেগেছে। এটা কেমন খেতে বলুন তো? যারা যারা মেঘালয়া গেছেন, ওখানে দেখবেন একটা বান বিক্রি হয় বড়, ওইরকম টাইপেরই, ভেরি সিমিলার, বাট এটা বেশি জুসি। আর একটা বড় বড় বানায় দিয়ে ওটাকে কাট করে কেটে কেটে দেয়, খুব টেস্টি। এখানে আসলে লোকাল এই সিড্ডুটা ট্রাই করবেন। সিমলার ছোলে কুলচে তো খুব ফেমাস, আমরা মানালিতেই খাচ্ছি, দেখিয়ে দিচ্ছি কেমন, আর টেস্ট করে দেখবো আদেও ভালো কি না। এই দোকানটার ভেতরে কোনো বসার জায়গা ছিল না, বাইরে দাঁড়িয়েই খেতে হবে। তো চলুন খেয়ে নিই। আমরা এক প্লেটই নিয়েছিলাম। ছোলে কুলচে খেলাম একটা রোড সাইড শপ থেকে, বাট ভালো না, মানে বাজে না কিন্তু ভালোও না, ঠিকঠাক ছিল। এখন আমাদের একটু ডেজার্ট খেতে ইচ্ছা হয়েছে। আজকে হলো সব আমরা কোনো রেস্টুরেন্টে যাচ্ছি না, লোকাল ফুড। যদি বা এই বেকারিটার জন্য বসার জায়গা আছে, এটা অ্যাকচুয়ালি শেরে পাঞ্জাবের ওপরে হলো রেস্টুরেন্ট, আর এখানে হলো বেকারিটা। নিয়েছি, খেয়ে দেখি কেমন। মানালির মল মার্কেটে অনেকগুলোই বেকারি পেয়ে যাবেন ছোটখাটো, কিন্তু মেনলি ভালো ভালো বেকারিগুলো কিন্তু ছিল ওল্ড মানালির দিকে। ওখানে তো আর খাওয়া হয়নি, তো এখান থেকেই খেয়ে ফেললাম। আমরা নিয়েছিলাম চকলেট ব্রাউনি, চকলেট ট্রাফল কেক অ্যান্ড ব্ল্যাক ফরেস্ট কেক। দারুণ পেস্ট্রি, ব্রাউনি দুটোই ঘ্যামা। অ্যাকচুয়ালি ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রিটাও খুব ভালো। আর এগুলো গরম করতে বলেছি, চকলেটের গুলো উফ দারুণ লাগছে। ঠান্ডা তো মানালিতে কিন্তু ভালো ঠান্ডা। আমরা এপ্রিল মাসে এসেছি, আপনারা জানেন ডেট, আমি সবসময় ভিডিও স্টার্টিংয়ে ডেট বলে দিই, বাট মানালিতে খুব ঠান্ডা। আর একটা জিনিস যেটা ট্রাই করার খুব ইচ্ছা ছিল, সেটা হলো মানালিতে আলু টিক্কি বা কোনো ধরনের চাট। নর্থ ইন্ডিয়াতে এসেছি আর কোনো ধরনের চাট ট্রাই করব না, সে কি করে হয়। আমরা নিয়েছিলাম আলু টিক্কি চাট। খেয়ে জানাচ্ছি টেস্ট কেমন ছিল। ছোলে কুলচে ভালো ছিল না, কিন্তু অন্য একটা দোকান থেকে আলু টিক্কি খেলাম, দারুণ খেতে ছিল। এই ঠান্ডার মধ্যে এরকম চটপটা জিনিস খেতে দারুণ লাগে। অন্য দিনগুলো আমরা কোনো রেস্টুরেন্ট বা ঢাবাতে গিয়ে লাঞ্চ করছিলাম, কিন্তু আজকে কিন্তু আমরা পুরো লোকাল খাবার দাবার খেয়েছি, যেটা আপনারা দেখলেন। একটা দিন এরকম রাখবেন। আপনারা দেখলেন আজকে আমরা কি কি করলাম। তার মধ্যে বনবিহার যেটা আছে, আই গেস আমি ঠিক বলছি, আমি তবু নামটা এখানে দিয়ে দেবো, ওইটাতে আমরা যাইনি, কারণ ওইটা বেসিক্যালি একটা বোটানিক্যাল গার্ডেন মতনই বলতে পারেন। আর ওটাতে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না, তার থেকে আমাদের ইচ্ছা ছিল যে আমরা মল মার্কেটে ঘুরবো, আর কটা জিনিস কেনার ছিল, স্পেশালি লোকাল ফুড ট্রাই করার ইচ্ছা ছিল, যেটা করেছি আর আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তারপর আর কিচ্ছু করিনি, সত্যি বলছি। রুমে এসে আমরা পুরো কম্বলের নিচেই ছিলাম, দুয়ের নিচে। সকালে তো আপনারা দেখলেনই কি বৃষ্টি চলছে, ওইরকমই বৃষ্টি হয়েই যাচ্ছে এখনো। আমরা ইনফ্যাক্ট গ্যারেজ পর্যন্ত গেছিও, জাস্ট বেরোবো দেখছি ও মা আবার এত জোরে বৃষ্টি, আমরা ওপরে চলে এসেছি। আর প্রতিবারের মতন ডিনারটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা তো আপনারা জানেন যে আমাদের প্যাকেজেই ইনক্লুডেড ছিল সবজি, ডাল, ভাত, তার সাথে সবার জন্য মাংস, আর স্যালাড তো অবশ্যই ছিল।
এখন আমরা ঘুমাতে চলেছি। কালকে আমাদের চেক আউট। কালকের যে সাইট সিইং গুলো ছিল মানালির থেকে নামার সময়, ওগুলো কিন্তু আজকেই হয়ে গেছে। দুর্দান্ত ট্রিপ ছিল, এগুলো এখনই বলে নি। ট্যুর পিকার্স হাইলি রেকমেন্ডেড। আমি ফার্স্ট টাইম এনাদের সাথে আসলাম, কিন্তু আমি খুব খুশি। পিক আপ থেকে শুরু করে ড্রপ, হোটেল, হোটেলের লোকেশন, হোটেলের ভিউ, হোটেলের খাবার দাবার, ড্রাইভারের বিহেভিয়ার, সবকিছু ভালো ছিল, সবকিছু। তো আমি তো খুব খুশি। এরম টাইপের যদি ট্যুর এজেন্সিজ হয় খুব হেল্পফুল হবে ট্রাভেলার্সদের জন্য। আমি তো খুবই খুশি। এইটা হলো পরের দিন, যেদিন আমরা হোটেল থেকে চেক আউট করে ট্যুর পিকার্সের গাড়ি করেই চলে যাচ্ছি কালকা। ওনাদের কাছে দুটো অপশন আছে, একটা হলো কালকা ড্রপ আর একটা হলো চণ্ডীগড় ড্রপ। এক তো আমাদের ট্রেন কালকার থেকে ছিল, সেকেন্ডলি আমরা চণ্ডীগড় ড্রপ ইচ্ছা করে নিইনি, কারণ চণ্ডীগড়ে খুব ট্রাফিক হয়। গরমের জায়গায় ফিরে যাওয়ার আগে মন ভরে এই পাহাড় দেখে নিই, জানি না কবে আবার ফিরবো। আগের দিন আমার এতই ঠান্ডা লেগেছিল যে মাথা আর নাক পুরো সর্দিতে ভর্তি ছিল। হালকা রাস্তায় তাই জন্য আমি ঘুমিয়েও নিয়েছিলাম, যেটা আমি সহজে কিন্তু ঘোরার সময় করি না। কিন্তু মাঝখানে জেগে গেছিলাম, ভাবলাম এই আবার কবে ঘোরা হবে, কবে আবার হিমাচল প্রদেশ আসা হবে জানি না, শরীর তো বাড়িতে গিয়েও ঠিক করে নেওয়া যাবে। আর পথে দেখে নিয়েছিলাম অনেক বাদর, আমাদের কাছে খুচখাচ খাবার দাবার ছিল, তাই জন্য নেমে ওদেরকে এইগুলো খাওয়াচ্ছিলাম। এই করতে করতে আমরা পৌঁছে গেলাম হরিয়ানা, আর যেখানে গরম অন্য লেভেলের ছিল। আর ফাইনালি পৌঁছালাম কালকা। কালকার থেকে আমরা প্রথমে চলে যাচ্ছিলাম দিল্লি শতাব্দী করে, এখানে আমি ট্রেন নাম্বার দিয়ে দিলাম। আর তারপরে দিল্লি থেকে আমাদের ফ্লাইট ছিল কলকাতা পর্যন্ত, ওইটারও আমি ফ্লাইট নাম্বার দিয়ে দিলাম। পৌঁছে গেছি নিজেদের শহর কলকাতাতে, এই আশায় যে খুব তাড়াতাড়ি আর একটা ট্রিপ করব আর আপনাদেরকে ভিডিও থ্রু দিয়ে ঘোরাবো। এইটুকুনি হিন্ট দিয়ে দিচ্ছি, জায়গাটা হবে নর্থ ইস্ট ইন্ডিয়াতে। নেক্সট ভিডিও আসছে সিমলা ভ্রমণের পুরো বাজেট নিয়ে। বাই।